হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি ইটালি থেকে বলছি। তো সবাই এখন আলবেনিয়া পাঠিয়ে দিবে, ইটালি আসলে আলবেনিয়া পাঠিয়ে দিবে, এটা নিয়ে সবাই এখন ঘাবড়াইতেছেন। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ইটালিতে আমরাও নতুন, এমন না যে আমরা পুরানো হয়ে গেছি। আমরাও নতুন, আমরা আছি, আমরাও এখন কাগজ নিয়ে মোকাবেলা করতেছি, মামলা টামলা দিতেছি। তো এখন কথা হচ্ছে, যারা লিবিয়া দিয়ে ইটালি আসবেন আগস্টের মাঝামাঝি থেকে, তো যাদেরকে সাগরে রিসিভ করা হবে তাদেরকে আলবেনিয়া পাঠানোই হবে, এটা সত্য কথাই। তাদেরকে আলবেনিয়া পাঠানোই হবে। তো এই বিষয় নিয়ে কিছু কথা এখন বলতেছি যে আপনারা 20-22 লাখ টাকা বাইঙ্গে আসবেন, আইসা যদি ইটালি নাই থাকতে পারেন, তো এরম ইটালি আসার তো আমি কোনো মানেই দেখ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো, যারা লিবিয়া এখন আছেন, আপনাদেরকে বৈধ ডকুমেন্ট, ধরেন আপনার যে কোনো বিষয়ে আপনি মিথ্যা মামলা দিতে পারেন, আপনার সত্যি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া বিষয় আপনি বলতে পারেন, এগুলা ডকুমেন্ট আপনি আগেই তৈরি করে রাখবেন, ঠিক আছে? তো ধরেন আপনার এই সমস্যা এই সমস্যা সবগুলোর একটা প্রমাণ আছে, তো এই প্রমাণগুলো আপনারা রেডি রাখবেন। এখানে ইতালিতে হচ্ছে আপনার মুখের কথায় কোনো কিছু চলে না, কোনো ভ্যালু নাই। তো এই ক্ষেত্রে আপনি যখন ডকুমেন্ট ওদের সামনে শো করবেন কমিশনে, আপনি কাগজ পেতে পারেন, 90%ই আপনি কাগজ পজিটিভ পেতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা এখন আছি ইতালিতে, আমরা বেশি দিন হয় না আসছি। তো আমরা এই কথা শুনে আমরা টেনশনে আছি যে কি হবে না হবে। আমাদেরকে কোনো দেওয়া হয় নাই, কিন্তু কিছু দেয় না, ডাইরেক্ট কমিশন দিয়ে দিছে। যদি আমরা কমিশনে আমরা পজিটিভ দেখাইতে পারি, হ্যাঁ আমরা কাগজ পাবো এই দেশে, 2 বছর বা 5 বছরের পারমিট আমরা এই দেশে পেতে পারি। তো আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে আপনাদেরকে বলতাছি যে আপনারা ডকুমেন্ট একবারে লিগ্যাল লাগবে, ঠিক আছে? ডকুমেন্টের উপর আপনারা কাগজ পেতে পারেন। তো আগস্টের মাঝামাঝি থেকে এখন মনে করেন যাদেরকে সাগরে রিসিভ করা হবে, তাদেরকে ইটালিতে অস্থায়ী ক্যাম্প যেগুলো আছে ওইগুলাতে আনা হবে, কোস্টগার্ডে রিসিভ করে নিয়ে আসবে সাগর থেকে। আনার পর আপনাদেরকে আবার আলবেনিয়াতে পাঠানো হবে। আলবেনিয়াতে নতুন চুক্তিপণ্য, এটা তো আরো প্রায় 2 বছর আগে থেকে এটা চলতেছে, ক্যাম্প বানানি চলতেছে। তো এটা আগে আপনাদের আলবেনিয়ার সরকার আর ইটালি সরকার এটা চুক্তিবদ্ধ হয় নাই, এখন আপনার এটা হয়ে গেছে। ইটালির বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা সত্যি। তো আপনারা আলবেনিয়া আপনাদেরকে নেওয়ার পর ওইখানে সেম সিস্টেমই, আপনার কমিশন হবে, আপনাকে বলবে কি কারণে দেশ থেকে আসছেন, যে এই বিষয়ের উপরে আপনারা মামলা করবেন। ওরা যদি মনে করে যে আপনাদের লিগ্যাল ডকুমেন্ট আছে, আপনাদেরকে হ্যাঁ সত্যি আপনাদের বাংলাদেশের সমস্যা, তো আপনাদেরকে আবার আলবেনিয়া থেকে ইতালি পাঠিয়ে দিবে। আর যদি আপনি মনে করেন যে আলবেনিয়াতে লিগ্যাল ডকুমেন্ট দেখাইতে না পারেন, আর আপনার যদি মিথ্যা ভুল প্রমাণিত হয়, তাহলে আপনাদেরকে ডাইরেক্ট বাংলাদেশ পাঠানো হবে। এখানে শুধু বাংলাদেশি না, আপনার আফ্রিকান, তারপর হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে আপনার মিডল ইস্টের যত কান্ট্রি আছে, যত দেশের লোক আছে অভিবাসী, বর্ডার দিয়ে আসেন, দিয়ে আসেন, সবাইদেরকে যদি ডকুমেন্ট না দেখাইতে পারে, তাহলে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা আসতেছেন আসেন, সমস্যা নাই ভাই। তো এটাই, আপনার ডকুমেন্টটা আপনারা নিজের আগে থেকে প্রস্তুত করে রাখবেন, ঠিক আছে? এই আমরা আসছি, মনে করেন আমরা অনেক লোকই আসছি, তো প্রতিদিনই আল্লাহর 30 দিনই লোক ঢুকতেছে। তো এই ক্ষেত্রে বলবো, সবাই তো মনে করেন মন গড়া মামলা দিতে আছে, মানে মনে যেটা আসতেছে পরেরটা পরে হবে, আগে দেয়া দেই। তো না ভাই, এরকম দিলে মনে করেন যে আপনাদেরকে এটা সম্পূর্ণই ভুল হবে। আপনি মন গড়া একটা মামলা দিয়ে দিলেন, আপনার মুখের কথায় কিন্তু বিশ্বাস করবে না, ঠিক আছে? আপনার মুখের কথায় কোনো কেউ কিছু বিশ্বাস করবে না। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন, আপনি এই দেশে কাগজ পাইবেন, এটা আমরাও পাবো, আপনিও পাইবেন। যে আলবেনিয়া পাঠিয়ে দিবে, আলবেনিয়া থেকে দেশে পাঠিয়ে দিবে, এরকম কোনো কিছু না। আপনি লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারলে আলবেনিয়া থেকে আপনাকে আবার ইতালিতে দিয়ে দিবে, ঠিক আছে? তো আমাদের সরকার, বাংলাদেশ সরকার ইতালিতে আসছিল, আইসা আপনার ওই যে রাজনৈতিক, মানে ওই বইলা গেছে যে আমাদের দেশে কোনো সমস্যা নাই, রাজনীতির কোনো ইস্যু নাই, আমাদের দেশে দরিদ্রতা নাই। তো এই ব্যক্তিতে এখন মনে করেন যে বাংলাদেশের রাজনীতি বলেন, আপনি দরিদ্রতা বলেন, এগুলোও কোনো ভ্যালু নাই, ঠিক আছে? যদি আপনার জানের হুমকি থাকে, আপনাকে কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছে,
এই বিষয় নিয়ে কোনো ডকুমেন্ট দেখাইতে পারলে আপনি কাগজ পাইবেন ইটালিতে। ঠিক আছে? তো সর্বশেষ এটাই, আপনারা যা করবেন, লিবিয়া যারা আছেন তাদেরকে আমি বলতাছি, যারা বাংলাদেশে আছেন তাদেরকেও বলতাছি, ভেবে চিনতে ইটালি আসবেন। এখন ইটালির আইন প্রচুর কর রয়ে গেছে, যে আমরা আসছি নতুন তাই বলে না, আমরা নতুন আসছি, আমরাও এইগুলা ফেস করতেছি। তো মানুষের কথায় কোনো কিছু কান দিবেন না, নিজের মনে নিজের ইয়াতে যা চাইবে আপনি তাই করবেন, ঠিক আছে? কিন্তু এটাই ভাই, যা করবেন ভেবে চিন্তে করবেন, এটাই বলবো। তো ইউরোপ হচ্ছে সবার স্বপ্ন, আপনার বলেন আমার বলেন সবারই স্বপ্ন ইউরোপ আসার জন্য, ঠিক আছে? তো এটাই বলবো যে এই পথে রিস্ক নিয়ে তো আসবেন, ঠিক আছে? সবাই আমরাও রিস্ক নিয়ে আসছি, লিবিয়া থেকে আমরা আসছি। তো এটা রিস্ক নেওয়ার পর যদি আপনি টেনশনে থাকেন, ডিপ্রেশনে থাকেন, তাহলে তো এটা ইতালি ইউরোপে আসার পরেও যদি আপনি ডিপ্রেশনে থাকেন যে না আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে, দেশে পাঠিয়ে দিবে, তো এই কারণে আমি বলতেছি ডকুমেন্ট আপনারা, বারবার বলতেছি ডকুমেন্ট আপনারা একবারে স্টিল রাখবেন। তো এই বিষয় নিয়ে কিছু কথা বললাম, যদি ভুল টুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।